করেন আমরা ঘরের ভিতর থেকে আপনাদের সিরা সিরা জামা কাপড়গুলো সেলাই করি অরাব্বাইনা লাকুম আওলাদাকুম আর আপনারা এরকম আল্লাহর রাস্তায় গিয়া জিহাদ করেন হিজরত করেন দাওয়াতের মেহনত করেন আমরা ঘরে বসে থেকে আপনাদের সন্তানের দেখাশোনা করি লালন পালন করি কাইফা নুশারিকু ফিল আজরি ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা মহিলারা যে আমলগুলো করতে পারলাম না সওয়াব থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম আমাদের কি এই সওয়াব পাওয়ার কোনো রাস্তা আছে আমাদের প্রতিষ্ঠান ফখরে বাঙ্গাল মিডিয়া الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعلمون بأحسن ما كانوا يعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقاق سینہ سوزان ما بلغ العلا بکمالہ کشف الدجى حسنت جميع خصاله صلوا رزينا قسمة للجبار فينا لنا علم وللأعداء مالي هي الدنيا أقل من القليل وعاشقها أضل من الذليل لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ফকির দিয়া মাইসের বাড়ির যত উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ইসলামী মহাসম্মেলন সম্মেলনের জনাব সভাপতি সাহেব দিগার সিরাতাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইসলাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আজকের এই একটি মুবারক মাহফিল বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে কোরআন এবং হাদিসের আলোচনা দিনের কিছু খোরাক রূহের খোরাক হাসিল করার জন্য মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন এজন্য সবাই দিল থেকে শুকরিয়া জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার আল্লাহও খুশি ফেরেশতারাও খুশি কিন্তু শয়তান বেজার শয়তান কারণ এই মাহফিলের দ্বারা অনেক মানুষের গুনাহ মাফ হবে অনেকের হেদায়েতের ব্যবস্থা হবে অনেকের আমলের আগ্রহ দিলের মধ্যে পয়দা হবে শয়তান মানুষকে দিয়ে যে গুনাহ করাইছে নাফরমানি করাইছে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন পাপের কাজ করায়া জাহান্নামের উপযোগী বানায় ফেলাইছে এই মাহফিলটারে উসিলা কইরা এমন অনেক বড় বড় পাপিষ্ট গুনাহগার নাফরমানের জিন্দেগির গুনাহ মাফ করে দেবে এজন্য শয়তান
মাহফিল ফায়া বেজার, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। আমরা কি শয়তানরে খুশি করব না বেজার করতে চাই? আমাদের জীবনে গুনাহ আসেনি, কম না বেশি? মাফ করানোর দরকার না? গুনাহ লইয়া কবরে যাইবেন না মৌতের আগেই মাফ করাইতে? এর জন্য একটা অস্ত্র আল্লাহ তাআলা দিছে, এটার নাম হইল ইস্তিগফার, তওবা। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বড় আল্লাহর ওলি ছিলেন। নামটা মনে সবাই শুনছেন। যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উস্তাদ কেডা? নবী মুহাম্মদের। যে হাসান বসরির নাম রাখছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, এমন একজন বড় আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক এসে বলতেছে, হুজুর আমার তো সর্বনাশ হয়ে গেছে। বলে কিসের সর্বনাশ হয়ে গেছে? আমার ঘরে আগুন লাগিয়া ঘরের মাল সামান সব পুইরা সারখার হয়ে গেছে, আমার সব শেষ। হাসান বসরি বললেন, ঠিক আছে, তুমি আল্লাহর কাছে নিজের জীবনের গুনার জন্য মাফ চাইতে দেখো, আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন লোক এসে বলতেছে, হুজুর বৃষ্টি হয় না, যার কারণে জমিনের ফসল ফুইরা সারখার হয়ে যাইতেছে, এটার কি চিকিৎসা? একই উত্তর দিলেন, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইয়া নিজের জীবনের গুনাহগুলির মাফ করায় লাও, আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করবে। আরেক লোক এসে বলতেছে, হুজুর আমার তো বড় সমস্যা হয়ে গেছে। বলে কি? আমার অঢেল সম্পদ, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, বাকি একটা মাত্র ছেলে সন্তান ছিল, এই সন্তানটাও মরে গেছে। হুজুর আমার কি উপায় হোক? একই চিকিৎসা, ইস্তিগফার করো, আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাও। যদি গুনাহ মাফ করাইতে পারো, তোমার জীবনের সব সমস্যার সমাধান আসমান থেকে হবে। লোকটা চলে গেলে খাদেম এসে বলতেছে, হুজুর তিনজন লোক তিনটা সমস্যা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেল, তিনজন তিনটা সমস্যা আপনার কাছে পেশ করলো, কিন্তু তিনজনের প্রশ্নের জবাবে আপনি শুধু একটাই জবাব দিয়েছেন, ইস্তিগফার করো, গুনার জন্য মাফ চাও। আমাদের জীবনে যত সমস্যা, সব সমস্যার মূল কারণ আমরা গুনাহ ছাড়তে, জোরে কর, গুনাহ মুক্ত জীবন। গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো। এটাই হইল ওয়াজের উদ্দেশ্য। জোরে কোন ঠিক কিনা? আর কোন উদ্দেশ্য আছে নাকি? হাজার হাজার টাকা খরচ করে বিশাল মাহফিল বানানোর উদ্দেশ্য একটাই, গুনাহ মুক্ত জীবন কেমনে আমরা গঠন করতে পারি, নেকের আমল কিভাবে আমরা করতে পারি। ঠিক কিনা? জোরে বলেন। আজকে এই যে বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে হইতেছে, লক্ষ লক্ষ তৌহিদি জনতার ইসলামের দ্বিতীয় বিশ্ব কনফারেন্স। আসলে তো এই ছোট মাহফিলে বসে আজকে বয়ান করার কথা ছিল না, ইজতেমার ময়দানে যাওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু আপনাদের মাহফিল যেহেতু একটা দায়িত্ব প্রচার হয়ে গেছে বিধায় মাহফিলে এসে উপস্থিত হয়েছে। এই উপস্থিত হওয়াতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। তাবলীগের বিশ্ব ইজতেমার উদ্দেশ্য কি? এটাও একটাই, গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো। সমস্ত তাফসীর, ওয়াজ মাহফিল, ওয়াজ, দাওয়াত, তাবলীগ সবকিছুর উদ্দেশ্য একটাই। একটা মানুষ যখন নিজের জীবনকে গুনাহ থেকে পবিত্র করবে আর নেকের আমল করতে পারবে, তার জীবনে শান্তি আসবে কি আসবে না? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا ويجعل لكم قصورا হযরত হাসান বসরি বলেন তিনজন লোক যে সমস্যা নিয়ে আসলো, তিন ধরনের তিনটা সমস্যা। এই সমস্যার মূল কারণ হইল গুনাহ। গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গুনার কারণে ঘরে আগুন জ্বলছে, গুনার কারণে ফসল ফুরে ছারখার হয়ে গেছে, গুনার কারণে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে পারো, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবে এবং ফসল দান করবে। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা ছিল নেকের আমলের প্রতিযোগিতা। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি। আমার তেলাওয়াতকৃত এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদেরকে, ঈমানদারদেরকে নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং কেউ যখন নেক আমল করবে তখন তার কি পুরস্কার দিবেন, এই পুরস্কারটাও এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর কাছ থেকে যদি আমি পুরস্কার পেতে চাই তাহলে নেকের আমল করতে হবে, এর বিকল্প কোনো রাস্তা জোরে কোন ঠিক না? আজকে আমরা প্রতিযোগিতা করি দুনিয়া নিয়া, টাকা পয়সা নিয়া, নেতৃত্ব নিয়া, ক্ষমতা নিয়া। আজকে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি জায়গা জমি নিয়া, ধন সম্পদ নিয়া। কার থেকে বেশি সম্পদের মালিক হতে পারি, কার থেকে বেশি টাকার মালিক হতে পারি, এই হইল আমাদের প্রতিযোগিতা, ঠিক কিনা? কারণ আমরা মনে করি যে টাকা বেশি হইলেই কামিয়াব, জায়গা জমি বেশি হইলে কামিয়াব, ক্ষমতার মালিক হইলে কামিয়াব। এইসব জিনিসের মধ্যে আমরা সফলতা আর কামিয়াবি তালাশ করি। আসলে এর কোনো একটার ভিতরেও আল্লাহ শান্তি রাখে নাই, সফলতা এবং কামিয়াবি রাখে নাই। শান্তি এবং সফলতা মানব জীবনের কল্যাণ এবং কামিয়াবি একমাত্র নেক আমলের মধ্যে রাখছেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে নেকের আমল নিয়ে প্রতিযোগিতা। ঘরের ভিতরে খাবার নাই, সিরা জামা গায়ে পরিধান করতেছে, সোলার মধ্যে আগুন জ্বলে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কোরআনের তেলাওয়াত ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, নবীর সুন্নতের আমল ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই। এতে কোনো সমস্যা নাই। জোরে কোন ঠিক না বেটি? কারণ তারা নেক আমলের মধ্যে শান্তি হয়েছে, আর আমরা দুনিয়া কামার ভিতরে শান্তি খুঁজতেছি। শান্তি কিয়ামত পর্যন্ত তালাশ করবেন, খুঁজে পাবেন না। তো সাহাবাত মাইনদের মধ্যে যে প্রতিযোগিতাটা ছিল, এটা কি জায়গা জমি নিয়ে ছিল, টাকা পয়সা নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে? আমরা মনে করি এ সলমুদ্দি ফকির গ্রামের পশ্চিম পাড়া, এর তো জায়গা জমি কিস্তা আছি না, খালি বিয়ের বাড়ির বিড়ার আছি। একটা পোলারে পাঠাই দিচ্ছে সৌদি আরব, আরেকটা গেছে ইটালি। একজন 1 লাখ টাকা কামাই করে মাসে, আরেকজন 50,000। এখন বাড়ি ঘর সব দলা বানাই দিচ্ছে, মানে বিল্ডিং আর বিল্ডিং, বন মানে ভরা জায়গা জমি ক্ষেত, অভাব নাই। পরিবারটা এখন উঠে গেছে, আসলে উঠে নাই। আগে অভাবের ভিতরে ছিল, আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল, নেক আমলের প্রতি ঝোঁক ছিল। এখন টাকা পয়সার গরম, নামাজও ঠিক মতো পড়ে না, আসেনি? টাকা পয়সার গরমে কার জায়গা দখল করবে, কার মাথায় বাড়ি দিবে, কার বিরুদ্ধে মামলা করবে, কার বিরুদ্ধে নিজের ক্রেডিট এবং গর্ব এবং ক্ষমতাকে প্রাধান্য বিস্তার করবে, এই টাকার কারণে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে সেই লোকটার পরিবার আসলে সে উঠে নাই, বরং ধ্বংস হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা ছিল।
বৃদ্ধ সাহাবীদের মধ্যেও নেক আমলের প্রতিযোগিতা, জওয়ানদের মধ্যেও নেক আমলের প্রতিযোগিতা, ছোটদের মধ্যেও নেক আমলের প্রতিযোগিতা, পুরুষদের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা, মহিলাদের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খেদমতে এসে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াফিদাতুন নিসা ইলাইকা, আমি মহিলা সমাজের পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আপনার কাছে কিছু প্রশ্ন করতে এসেছি। আল্লাহর নবী অনুমতি দিলেন, বলো তোমার কি প্রশ্ন, কি জিজ্ঞাসা, কি প্রশ্ন তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা বা'সাকা বিল হক ইলার রিজাল ওয়া ইলান নিসা, আল্লাহ তাআলা আপনাকে পুরুষদের জন্য যেমন নবী বানায়া পাঠাইছে, মহিলাদের জন্য নবী। তোরে কোন ঠিক না? নবী কি পুরুষের নবী না মহিলারও নবী? শুধু মানুষের নবী না জিনেরও নবী? শুধু জিনের নবী না ফেরেশতারও নবী? শুধু ফেরেশতার নবী না কুল কায়নাতের নবী? সারা বিশ্বের জন্য রহমত। জোরে কোন ঠিক? আরো জোরে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, আরো জোরে। अर्श गोरसी जुमला जहां अजीज बारे सदका रहमतल लिल आलमीन। असले कुरान, असले ईमान, असले दीन, नूरे हक रहमतल लिल आलमीन। नक्श आमाल तुरा खैरुल बशर, नक्श आमाल तुरा खैरुल बशर, कलामुल्लाह के कुरआन फसाद। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ আমার নবীকে নবী বানাইয়া পাঠাইছেন। আমার নবী কোনো এলাকার নবী নন, কোনো কওমের নবী নন, কোনো রাষ্ট্রের নবী নন, কোনো অঞ্চলের নবী নন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য নবী রহমত। জোরে কোন ঠিক কিনা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠ? আপনি যেমন পুরুষের নবী, আপনি তো মহিলাদেরও নবী। এই কারণে আমরা মহিলারাও আপনার উপর ঈমান এনেছি। কিন্তু প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ নানু ইন্না মাহসুরাতুন ওয়া মাকসুরাতুন ফি বুয়ুতি ফি কওয়াইদি বুয়ুতিকুম। আমরা নারী সমাজ ঘরের ভিতরে থাকি, বাড়ির আঙ্গিনার ভিতরে থাকি, পর্দার ভিতরে থাকি। নাকজি শাওয়াতিকুম, আমরা মহিলারা স্বামীদের মন খুশি করার চেষ্টা করে থাকি। নাহমিলু আওলাদাকুম, আমরা মহিলার জাতি, আমরা স্বামীদের সন্তান পেটে ধারণ করে থাকি। ওয়া ইয়াকুম মাশারুর রিজাল ফুদ্দিলতুম আলাইনা, আর আপনারা হইলেন পুরুষ জাতি, অনেক আমলের ক্ষেত্রে আপনারা আমাদের উপরে চলে গেছেন। যে আমলগুলি করার সুযোগ আমাদের আসেনি। এমন আমল, জুমার নামাজ পুরুষ পড়ে না মহিলা? মহিলারা পড়ে। 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে গিয়ে জামাতে আদায় করা, এটা মহিলারা পড়ে না পুরুষরা? জানাজার নামাজ পুরুষ পড়ে না মহিলা? ঈদের নামাজ পুরুষ পড়ে না মহিলা? পুরুষ। ফুযিলতুম আলাইনা বিল জুমাতি ওয়াল জামাআ,
وإعادة المريض وشهود الجنائز والحج بعد الحج ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা জামাতে নামাজ পড়েন আমরা পারি না আপনারা জুমার নামাজ পড়েন আমরা পারি না আপনারা অসুস্থ মানুষের চিকিৎসা করার জন্য সেবা যত্ন করতে পারেন আমরা যাইতে পারি না করতে পারি না আপনারা হজের পর হজ করেন বারবার উমরা করেন আমাদের সুযোগ নাই ওয়া আফজালু মিন যালিকাল জিহাদু ফি সাবিলিল্লাহ এর চেয়ে আরো উপরে আপনারা যে আমলটা করেন এটা হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে জীবন বাজি রেখে আপনারা যুদ্ধ করেন আমরা পারি না এই কারণে এই আমলগুলোর ক্ষেত্রে আমরা পিছনে পড়ে আছি আমলের প্রতিযোগিতা আল্লাহু আকবার আপনারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন আমরা জিহাদ করতে পারি না وإن الرجل منكم إذا خرج حجا أو معتمرا أو مرابطا কোন পুরুষ যখন আল্লাহর রাস্তায় হজ করতে বের হয়ে চলে যায় উমরা করার জন্য বের হয়ে চলে যায় যখন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়ে যায় তখন আমরা ঘরের ভিতরে থাকি আর আপনাদের মালগুলো হাফিজনা লাকুম আমওয়ালাকুম আপনাদের ঘরের মাল সামান আমরা হেফাজত করি পাহারাদারি করি ওয়া গাজালনা লাকুম আসওয়াবাকুম আপনারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন হজ করেন আমরা ঘরের ভিতর থেকে আপনাদের সিরা সিরা জামা কাপড়গুলো সেলাই করি ওরাব্বাইনা লাকুম আওলাদাকুম আর আপনারা এরকম আল্লাহর রাস্তায় গিয়া জিহাদ করেন হিজরত করেন দাওয়াতের মেহনত করেন আমরা ঘরে বসে থেকে আপনাদের সন্তানের দেখাশোনা করি লালন পালন করি কাইফা নুশারিকু ফিল আজরি ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা মহিলারা যে এই আমলগুলো করতে পারলাম না সোয়াব থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম আমাদের কি এই সোয়াব পাওয়ার কোনো রাস্তা আছে প্রশ্নটা কি ভালো না খারাপ দুনিয়ার জন্য না আমলের জন্য সুবহানাল্লাহ আল্লাহর নবী فالتفت النبي صلى الله عليه وسلم إلى أصحابه بوجهه كله পুরা চেহারাটা ঘুরাইয়া আল্লাহর নবী সাহাবাদের দিকে ফিরা সাহাবাদেরকে বলতেছেন ও সাহাবীরা হাল সামিতুম মাকালাতাম রাতিন কাত্তুন এই যে মহিলাটা প্রশ্নগুলি করলো এরকম কোন প্রশ্ন করতে আহসানা মিন মাসআলাতিহা ফি আমরি দীনিহা দ্বীনের বিষয়ে আমলের বিষয়ে এমন কোন প্রশ্ন করতে মহিলারা এর চেয়ে উত্তম প্রশ্নকারী কি তোমরা কোনোদিন দেখেছো সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা জানান্না ইন্না ইমরাতান তাহদি রাকা হাদিহি ইয়া রাসূলুল্লাহ তাহদি ইলা হাদা এই মহিলারা যে এরকম জ্ঞান রাখে বুদ্ধি রাখে আমরা কোনোদিন কল্পনাও করি নাই সুবহানাল্লাহ আমরা কোনোদিন কল্পনা করি নাই যে একটা মহিলা মানুষ হয়ে এমন বুদ্ধি এমন সুন্দর জ্ঞানের আমল সম্পর্কে প্রশ্ন করবে আমরা ধারণা করি নাই ইয়া রাসূলুল্লাহ ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহা তখন আল্লাহর নবী চেহারাটা ঘুরাইয়া মহিলার দিকে ফিরা বলতেছে ও মহিলা ইনসারাফি আইয়াতুহাল মারআ যে মহিলাদের প্রতিনিধি হয়ে তুমি প্রশ্ন করতে আইছো তাদের কাছে তুমি ফিরে যাও ওয়ালামি মান খালফাকি মিনান নিসা এবং যত মহিলা আছে তাদেরকে তুমি জানাইয়া দাও সুবহানাল্লাহ কোন কি জানাই দেবা ইন্না হুসনাত তাবাউলিন ইদাকুন্না লিজাওজিহা
وطلبها لزوجها وطلبها مرضاته واتباعها بمواقته تعدل كله মহিলা তুমি দুনিয়ার সমস্ত নারীদেরকে জানাইয়া দাও কোন মহিলা যদি তিনটা আমল করে তিনটা কয়টা আরো জোরে তিনটা আমল যদি করে এক নাম্বার আমল হইল স্বামীর সাথে যদি ভালো আচরণ করে ভালো ব্যবহার করে দুই নাম্বার আমল স্বামীর মনকে খুশি করার চেষ্টা করে তিন নাম্বার আমল স্বামীর বৈধ হুকুমের অনুসরণ কইরা চলে তাদিলু কুল্লুহু তাহলে এই মহিলার স্বামী জুমার নামাজ পড়া যে সওয়াব পাবে ঈদের নামাজ পড়া যে সওয়াব পাবে জানাজার নামাজ পড়া যে সওয়াব পাবে হজ উমরা কইরা যে সওয়াব পাবে জিহাদ কইরা যে সওয়াব পাবে এই মহিলাটা তিনটা আমল করলে ওই পুরুষের সমান সওয়াব পাওয়া যাবে ভাইরা আমার বন্ধুরা বলতেছিলাম সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা ছিল আমল নিয়ে একজন সাহাবীর নাম হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীদের খেদমতে এসে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কয়েকটা বিষয়ের অনুমতি নেওয়ার জন্য আপনার খেদমতে এসে হাজির হয়েছি নবী আমার বলেন ঠিক আছে বলো কি অনুমতি তুমি নিতে চাও ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন যতদিন দুনিয়াতে আমি জীবিত থাকবো গো আল্লাহর নবী ততদিন পর্যন্ত আমি আমার বৈবাহিক জীবন ছিন্ন করে যৌবনের খাহেশ আমি মিটাইয়া দিতে চাই জন্ম নিয়ন্ত্রণ কইরা আমার জীবনী শক্তিরা নষ্ট করে দেব আর বউরে তালাক দিলাম এই যদি আপনি অনুমতি দেন দুই নাম্বার বিষয় যদিন দুনিয়ার বাসমু সারা রাত্র জায়গা ইবাদত করমু আমার ফিটটা বিছনাত কোনোদিন লাগামু না তিন নাম্বার অনুমতি হইল কোনো ভালো খানা পিনা আমি জীবনও খাইতাম না কোন রকম জীবন ধারণের মতো হালকা কিছু খামু চার নাম্বার অনুমতি হইল আমি এই সমাজ সংসার ত্যাগ কইরা জঙ্গলবাসী হয়ে যাবো না মানুষের সমাজে থাকবো না এরকম পাঁচটা বিষয়ের অনুমতি চাইলে পরে আল্লাহ রাসূল জবাব দিলেন النكاح من سنتي فليس مني ومن رغب عن سنتي فليس مني النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني বিয়া হইল আমি নবীর সুন্নাত যে ব্যক্তি আমার সুন্নাত ছেড়ে দিবে সে আমার উম্মতের দলভুক্ত থাকতে পারবে ওয়ালা রুহবানিয়াতা ফিল ইসলাম ইসলাম ধর্মের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই এর মানে পাঁচটা বিষয়ের একটার অনুমতিও দেই নাই সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরামের মধ্যে আমলের প্রতিযোগিতা আমরা হইলাম দুনিয়ার প্রতিযোগিতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন নবীর বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের খেদমতে এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মহিলারা বিভিন্ন প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসছে তাদের পক্ষ হয়ে আপনাকে আমরা জিজ্ঞাসা করতে আসছি বলে কি প্রশ্ন বলে আল্লাহ তাআলা মানুষ বানাইছে মানুষের মধ্যে মহিলাও আছে পুরুষও আছে এখন নারী পুরুষ উভয়ের উপরে আল্লাহ ইবাদত ফরজ করছে কিন্তু কিছু ইবাদত এমন আছে যেটা পুরুষরা করে মহিলারা করার সুযোগ নাই আবার কিছু ইবাদত এমন আছে পুরুষরাও করে মহিলারাও করে কিন্তু পুরুষরা নেকের দিক দিয়ে আগায়া যায় যেমন পাঁচ ওয়াক্ত নামাজ কি পুরুষের উপর ফরজ না মহিলার উপর পুরুষরা উপরে মহিলা উপরে মহিলারা উপরে ঘরের ভিতরে একা একা আর পুরুষরা উপরে কোথায় কোথায় মসজিদে জামাতে মসজিদে যখন একজন পুরুষ লোক জামাতে নামাজ পড়ে মহিলার সমান সওয়াব পানা বেশি
কেন? মসজিদে যখন আপনি উযু কইরা নামাজ পড়ার জন্য যাবেন, আল্লাহ রাসূল বলেন কেউ যখন আপন ঘরে উযু কইরা জামাতে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিল, সে যেন ইহরামের কাপড় পরিধান কইরা আল্লাহর ঘর কানায়ে কাবা জিয়ারতে রওনা দিলাইছে। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফাজরি বিসাবঈন। আল্লাহর নবী বলেন কেউ যখন মসজিদে গিয়া জামাতে নামাজ পড়বে, এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ 27 রাকাতের সওয়াব দিবে। মসজিদে যখন আপনি যাবেন, এক এক কদমে একটা গুনাহ মাফ, এক এক কদমে একটা নেকি, এক এক কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা একটা দরজাত বুলন্দ করে দিবে। কিন্তু মহিলারা তো সেই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর নবী একটু নীরব হয়ে গেলেন, কি জবাব দিবেন? ঠিক সেই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى নারী অথবা পুরুষ, নারী অথবা পুরুষ যেই লোকটি নেক আমল করবে, আল্লাহ বলেন পুরুষ নেক আমল করলেও আমি পুরস্কার দিব, মহিলারা নেক আমল করলেও আমি পুরস্কার দিব। কেউরে আমি ঠগাইব না। শর্ত হলো নেক আমল করতে হবে। কি আমল? আরো জোরে। আমলটা নেক আমল কেমন হইব এটা যদি আপনি না জানেন, তাইলে কি আপনার আমল নেক আমল হইব? আমল একটা কইরা লাইছেন, মনে করছেন যে বিশাল কিছু কইরা লাইছি, কিন্তু এই আমলটা নেক আমল হওয়ার জন্য যে শর্ত আছে, শর্ত আপনার জানা নাই। মানুষের জীবনের আমলগুলো আমলে সালেহ তথা নেক আমল বানাইবার জন্য শর্ত আছে কি? জোরে কর, আরো জোরে। একজন ইমানদার তার আমল নেক আমল বানাইবার শর্ত 3টা। শর্ত কয়টা? 1 নাম্বার শর্ত হইল ইলম। আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের ইলম জানেন না, এই নামাজ আমলে সালেহ হবে না। আপনি হজ করেছেন, হজের মাসলা জানেন না, আপনার হজ ইবাদত হবে না, সওয়াবের হজ হবে না। আপনি এরকম কুরবানি করেছেন কিন্তু কুরবানি সওয়াবের আমল হবে না। ইলম জানতে হবে। এজন্য প্রত্যেকটা আমল করার শর্ত হইল আমলের ইলম। জোরে কোন ঠিক না? কারণ ইলম বলো একটা শক্তিশালী অস্ত্র। এই অস্ত্র যখন আপনার আমলের মধ্যে আসবে, তখন এই আমলটা ভারী হবে, ওজন হবে। ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 জন লোক সারা দুনিয়াতে রাজত্ব করছে, 2 জন মুসলমান, 2 জন অমুসলিম। মুসলমান 2 জনের মধ্যে একজন হইল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা? আরো জোরে বলেন। ওই যে রানী বিলকিসের কিসসা, অনেক লম্বা ঘটনা কোরআনে আছে। রানী বিলকিস রওনা দিয়েছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। অপরদিকে সুলাইমান আলাইহিস সালাম অর্ডার করলেন মন্ত্রী পরিষদদেরকে, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতুনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতিনি মুসলিমিন। হে আমার মন্ত্রী পরিষদের লোকেরা, তোমাদের মধ্যে কে আছো এমন
বিলকিস রানী আমার দরবারে আসার আগে আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে হাজির করবা। সহজ না কঠিন? কালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহা কাবলা আন তাকুমা মিন মাকাইমি। আপনি যে বসছেন, বসাতে দাঁড়াইবার আগেই আমি সিংহাসন নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বলে এত টাইম দেওয়া যেত না, আরো অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে হবে। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। একজন আলেম ছিল এই মন্ত্রীদের মধ্যে, উনি দাঁড়ায় বলতেছে, হুজুর আমার এত সময় লাগতো না, চকের ফলক পরিমাণ সময়ের মধ্যে সিংহাসন হাজির। সুবহানাল্লাহ বলেন। তাইলে এলেমের পাওয়ার আছে না নাই? এই এলেম যদি আমলের মধ্যে ঢুকাইতে পারেন, আমল শক্তিশালী হবে, সওয়াবের আমল হবে, আমলে সালেহ হবে। 2 নাম্বার শর্ত আমলের মধ্যে লাগবে যেটা, সেটা হইল সুন্নত। কি লাগবে? আরো জোরে। সুন্নতের খেলাফ আপনি আমল করলে সে আমল আমলে সালেহ হবে না, সওয়াবের আমল হবে না। জোরে কোন ঠিক না? নামাজের সুন্নত আছে না নাই? দুরুদের সুন্নত পদ্ধতি আছে না নাই? প্রত্যেকটা আমলের তরিকা, নমুনা এবং পদ্ধতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে গেছেন। জোরে কোন ঠিক না? আরো জোরে বলেন। ভাইরা আমার, এই জন্য আমার আমলকে নেক আমল বানাইতে হলে 2 নাম্বার শর্ত হইল নবীর সুন্নত অনুযায়ী আমল করতে হবে। 3 নাম্বার, আমার আমলকে আমলে সালেহ বানাইতে হলে এই আমলের মধ্যে আমাকে ইখলাস ঢুকাইতে হবে। ইখলাসের শক্তি যখন আমলের ভিতরে আসবে, সুন্নতের শক্তি যখন আমলের ভিতরে আসবে, ইলমের শক্তি যখন আমলের ভিতরে আসবে, তখন আপনার আমলটা নেক আমল এবং সওয়াবের আমল হবে। শর্ত কয়টা? 3টা। 3 নাম্বার ইখলাস। কত বড় শক্তিশালী একটা আমল। আপনি হজ করছেন, ইখলাস নাই, আমলের দাম নাই। আপনি নামাজ পড়ছেন, ইখলাস নাই, আপনার নামাজের দাম নাই। কুরবানি করেছেন মোটা তাজা গরু, কিন্তু ইখলাস নাই, এই কুরবানির কোনো দাম নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব জাহান সৃষ্টি করলেন, 7 আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, জমিনটা তখন এরকম কম্পন করতেছিল, কাঁপতেছে। এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আপনি যে পৃথিবী বানাইলেন, জমিন তো কাঁপতেছে। আল্লাহ তাআলা তখন এই জমিনের মধ্যে বিশাল বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করলেন। বড় বড় পাহাড়গুলো সৃষ্টি করলেন ফেরাক বানাইয়া। ফেরাক একটা কাঠ যদি আপনি লড়াচড়া করে ফেরাক মেরে দিলে লড়বো না, আরো জোরে লড়তো না। ফেরাক যখন বসাই দিল বড় বড় পাহাড়, জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে। জিবরাইল আমিন আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আয় আল্লাহ, এই পৃথিবী সৃষ্টি করার পরে কম্পন আরম্ভ হয়ে গেল। আপনি পাহাড় সৃষ্টি করার পরে পাহাড়গুলি যখন বসাইলেন, তখন জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। তাইলে তো বোঝা গেল পাহাড় বড় শক্তিশালী। আমি জানতে চাই পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী কিছু আপনি বানাইছেন কিনা? পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী? আল্লাহ বলেন, হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি। বলে সেটা কি? আল হাদিদ, লোহা। লোহার সাহায্যে বিশাল বিশাল পাহাড়গুলি কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া যায়। যেরকম ঠিক কিনা? সৌদি আরব তারা দেখছেন বড় বড় পাহাড় 2 মাইল 3 মাইল 5 মাইল লম্বা, এটার ভিতরে দা 4টা সুড়ঙ্গ পথ বানাইছে। তাহলে লোহার শক্তি বেশি না পাহাড়ের শক্তি বেশি? লোহার শক্তি। জিবরাইল আমিন বলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ,
লোহার চাইতে আরো শক্তিশালী কোনো কিছু আপনি বানাইছেন? বিলাল বলে হ্যাঁ আমি বানাইছি। লোহার চেয়ে আর শক্তিশালী কোন জিনিস? আল্লাহ তাআলা বলেন আন্নার, আগুনের শক্তি লোহার চাইতে বেশি। লোহা যতই শক্তিশালী হোক না কেন, আগুনের মধ্যে যখন ফালাইয়া দেওয়া হয় তখন লোহার শক্তি থাকে না, এটা গইলা মোমের মতো নরম হয়ে যায়। জিবরাইল আমিন প্রশ্ন করলেন আলমিন খালকিকা সাইউন আসাদ্দু মিনান নার, আয় আল্লাহ আগুনের চেয়ে আরো শক্তিশালী কোনো কিছু বানাইছেন? বলে হ্যাঁ। আগুনের চেয়ে শক্তিশালী কি? বলে আলমা, পানির শক্তি আগুনের চেয়ে বেশি। আগুন যতই শক্তিশালী হোক, পানির সামনে আগুনের শক্তি বেকার। ঠিক কিনা জুড়ে বলেন। জিবরাইল আমিন আবার প্রশ্ন করেন আল্লাহ এই পানির চেয়ে আরো কোন শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বলেন হ্যাঁ। বলে এটা কি? বাতাস আর রিহ। এই যে বিশাল বিশাল সাগর, সাগরের পানিগুলিরে বাষ্পীয় আকারে সাগরের থেকে আসমানে উঠায়া এগুলিরে বরফ বানায়া চাক্কা বানায়া রাখে। আবার যখন যে জায়গায় বৃষ্টির প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু এই পাহাড়গুলিরে গলায় গলায় বৃষ্টি বানায়া জমিনে আল্লাহ বর্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। তাইলে পানির শক্তির চাইতে বাতাসের শক্তি আরো বেশি। জিবরাইল ইসলাম বলেন আল্লাহ বুঝলাম পানির চেয়ে শক্তিশালী হইল বাতাস। এবার আমি জানতে চাই বাতাসের চেয়ে আরো শক্তিশালী কিছু বানাইছেন কিনা? বলে হ্যাঁ, বাতাসের চাইতে শক্তিশালী হইল আমার ইমানদার নেককার বান্দা বান্দি আমার রাস্তায় এমন ভাবে দান করবে, ডাইন হাতে যখন আল্লাহর রাস্তায় দান করি বাম হাতেও জানি না। এই ইখলাসের শক্তি পাথরের চেয়ে বেশি, ইখলাসের শক্তি আগুনের চাইতে বেশি, ইখলাসের শক্তি পানির চেয়ে বেশি, বাতাসের চাইতেও বেশি, কুল কায়নাত সমস্ত মাখলুকের চাইতে একজন ইমানদারের ইখলাসের শক্তি বেশি। কাজে আমরা যদি আমার আমলের মধ্যে এই ইখলাস ঢুকাইতে পারি, এই আমল কিয়ামতের ময়দানে আমাদের উপকারে আসবে কি আসবে না? আরো জোরে বলেন। যদি আমলের মধ্যে ইখলাস না থাকে, সুন্নাত না থাকে, ইলম না থাকে, আমল তো অনেক আপনি করেছেন, হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজির করবেন। এত আমল করছি, আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এমন অনেক আমলকারী হবে, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এত বিশাল আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, কিন্তু তার ঠিকানা হবে জাহান্নাম। কারণ আমল করছে কিন্তু এলেম ছিল না, আমলের এলেম তার মধ্যে ছিল না। আমল করেছে নবীর সুন্নাত ছিল না, আমল করেছে আমলের মধ্যে ইখলাস ছিল না, যার কারণে সে আমল বেকার হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। তাইলে আমরা আমাদের আমলগুলির শক্তিশালী বানাইতে চাই, মিজানের পাল্লায় যাতে ওজন হয়, এর জন্য ইখলাস এবং সুন্নাত এবং ইলম দরকার। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। ভাইরা আমার, আমি আমার আলোচনা এখানে সমাপ্তি টেনে আনছি। এই যে বিশাল মাহফিলটা হইল, এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কিছু টাকা পয়সা লাগছে, খরচ হয়েছে।